আমি জানি না কে কে আমার ভিডিওটা দেখছো, কিন্তু একটাই কথা বলবো, যদি কেউ আমার ভিডিওটা এখন দেখে থাকো তাহলে একটু দাঁড়িয়ে যাও। কত ভিডিও তো দেখো, টেনে বেরিয়ে যাও বা দেখে যাও, এটা একটু দেখার অনুরোধ রইল। তো আজ 31 ডিসেম্বর, এখন বাজে 8টা 15। সবাই জানো 2025-এর আজ শেষ দিন। তো কালকের থেকে শুরু হতে চলেছে 2026, নতুন দিনের সূচনা। আজ রাত 12টার পর থেকে যেটা হয়ে যাবে, কত মানুষ এক্সাইটেড যে আজকের দিনটা মানে 25-এ কেটে যাবে, কাল আজ রাত 12টার থেকে 26 শুরু হয়ে যাবে। তো অনেকের মনে না একরকম কথা থাকে যে 2025-এ যত খারাপ আমার হয়েছে সেগুলো খারাপই থেকে যাক, সেই খারাপগুলো আমার জীবনে না আসে, আর আমি নতুন বছর নতুন রকমভাবে শুরু করতে চাই। কিন্তু আমার গল্পটা না একটু আলাদা। আমি এই 2025-এ অনেক কষ্টও পেয়েছি, অনেক ভালোবাসাও পেয়েছি, অনেক মানে কি বলবো, ভালোবাসার থেকেও কষ্ট পেয়েছি, নতুন কিছু শিখেছি। তো আমার কাছে না বছরটা একটুও খারাপ নয়। তার কারণ কিছু খারাপ লাগা না থাকলে বা কিছু কষ্ট না থাকলে হয়তো ভালো লাগাগুলো থাকতো না, আমি মনে করি, একান্ত আমারই মত। তো জানি না তোমাদের কেমন কি মনে হবে। তা আমি মনে করলাম একটা ক্যামেরা বন্দি করে রাখা উচিত, কারণ এই বছরটা চলে যাচ্ছে, বছরের সাথে সাথে নতুন নতুন কত বছর আসবে, তার সাথে সাথে হয়তো ভুলেও যাব। কিন্তু আমার মনে হয় 2025 সালটা আমার কাছে খুবই ভালো ছিল। যতটা ভালো ছিল ঠিক ততটা কষ্টও পেয়েছি, কিন্তু আমি খারাপটাও ভুলে যাচ্ছি আর ভালোটাকে মনে রাখার চেষ্টা করছি। কারণ প্রত্যেকটা দিনই আমাদের জীবনে নতুন কিছু নিয়ে আসে। যদি খারাপ নিয়ে আসে, আমি মনে করি সেই খারাপটাও নিশ্চয়ই আমাকে বোঝানোর জন্য বা আমার ভালোর জন্যই হয়েছে। তো যাই হোক, অনেকটা বকবক করেছি। কেউ দেখলে দেখো, না দেখলে না দেখো আমার ভিডিওটা, তাতে কোনো ব্যাপার নেই। কিন্তু আমি একটাই কথা বলবো, যে এটা আমার স্মৃতি হিসেবে থেকে যাবে, যে 31-এর দিন, 31 ডিসেম্বরের দিন আমি এই কথাগুলো মানে নিজের স্মৃতি হিসেবে রাখার জন্য সোশ্যাল মিডিয়াতে এনেছি। তো যাই হোক, নতুন বছর নতুনভাবে তোমাদের জীবন শুরু করো, নতুন জীবনের সূচনা করো, নতুন দিনটা তোমাদের জীবনে সব রকম খুশির খবর নিয়ে আসুক, কোনো রকম খারাপ না। তো তোমরা কে কে এক্সাইটেড আছো 2026-এর জন্য, কে কী প্ল্যানিং করেছো জানি না, কিন্তু আমার অনেক রকম প্ল্যানিং। আমার ছেলেও বড় হয়ে গেছে, 2026 মানে আমার ছেলের জীবনেও নতুন একটা বছর, আমার জীবনেও নতুন একটা বছর। তো এইভাবে চাই, ঠাকুরের কাছে প্রার্থনা করে তোমরা সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকি, নতুন জীবনে পা রেখে সবাই খুশি থাকি আমরা। আর পুরনো যে স্মৃতিগুলো সেগুলোও বয়ে নিয়ে বেড়াতে হবে, খারাপ ভালো সব কিছু নিয়ে আমাদের চলতে হবে। নতুন বছরের শুভেচ্ছা থাকলো অনেক অনেক। আর বলবো কি, যতটা পারো নিজেকে আনন্দে রাখো, খুশিতে রাখো, খারাপ লাগুক, কষ্ট পাও, কিন্তু নিজেকে আবার নতুন করে দাঁড় করাও। তো অ্যাডভান্সড হ্যাপি নিউ ইয়ার 2026। অ্যান্ড এটাই বলবো, সবাই খুব 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 খুশি থাকো, আর নিজের জীবনে ভালো থাকার জন্য যতটুকু করা উচিত ততটুকু করো, কিন্তু কারোর